গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এটা কি বলতো, একদম বাগান থেকে ফুলকপি তুলে নিয়ে এসেছি। এই ফুলকপি দিয়ে তো অনেক কিছু খাই। আজকে তোমাদের এই ফেলে দেওয়া ডাঁটা আর পাতা দিয়ে দারুণ একটা রেসিপি করব। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আজ তোমাদের একটা ফেলে দেওয়া সবজি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। শীতের সময় আমাদের কত কী রকমের সবজি পাওয়া যায় মার্কেটে। এই ফুলকপির পাতা ডাঁটা দিয়ে একটা দারুণ তরকারি করব। পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে করব। তরকারিটা খেতে কিন্তু সেই স্বাদ। চলো দারুণ একটা রেসিপি শেয়ার করি। সবজিটা বানাবো, তার জন্য মশলা নিচ্ছি সাদা সর্ষে, পোস্ত, জিরে। এটাকে আগে শুকনো পাউডার করে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এই পেস্টটা বানাবো। আর ওই পেস্টের সাথে একবারে মিশিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা। এটা দিয়েই আজকের আমার রান্নাটা শুরু করব। এই দেখো, পাতাগুলোকে ভালো করে ধুয়ে লবণ জলে গুজরে গুজরে ধুয়ে এখন লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে এটা একটু হালকা ভাপিয়ে নেব। আর সাথে সবজিতে কি দিয়েছি, এটা কাঁচা টমেটো দিয়েছি, পেঁপে দিয়েছি, বিনস দিয়েছি, বরবটি দিয়েছি, মানে বেগুন দিয়েছি, কুমড়ো দিয়েছি, অল্প একটু পটল দিয়েছি। এই দিয়ে করব আজকে ওই ফুলকপি ডাঁটার একটা পাঁচমেশালি চচ্চড়ি। চলো, নিরামিষ তরকারি, পোস্ত আর জিরে সর্ষে তো বেটে রেখেছি। চলো আগে এটাকে আমি সুন্দর করে ভাপিয়ে নিই। বসিয়ে দিয়েছি কড়াতে, একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম, এটা জাস্ট হালকা একটা ভাপাবো। তেল দিয়ে দিয়েছি। ডাঁটাটা সেদ্ধ হতে হতে সবজিটাকে একটু আমি কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। পেঁপেটা কিন্তু শক্ত আছে, শক্ত সবজিগুলো আগে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। পেঁপেটা একটু ভাজা হতে তারপরে পটল, শিম আর বিনসটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে তাকে নাড়াচাড়া করে তুলে নেব। সেদ্ধ হয়ে এসছে, বেশি সেদ্ধ করব না। এবারে আমি গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে রেখে দিই। হয়ে গেছে, এবারে একসাথে বর্তনে তুলে নেব। এই যে ফোড়নের জন্য জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, বেশি কিছু দেবো না। ওই তেলে জিরা আর শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম। একটু দেবো হলুদ, ভাজার সময় একটু দিয়েছিলাম, আর একটু অল্প দেবো। তারপরে পরে পেস্ট করে দেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ডুমো যে কেটে কুমড়োটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর যে বাকি কাঁচা টমেটো আছে, বেগুন আছে, ওগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। আগের তো শক্ত সবজিগুলো সেগুলো ভালো করে ভাজা করে নিয়েছি। এগুলো যেহেতু একটু সফট, এই জন্য এগুলো আলাদাভাবে ভাজলাম না। তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লবণ, হলুদ, জিরা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। অনেকটা নরম হয়ে এসছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার তেলটাও দেখো ছেড়ে গেছে, তেলটা আলাদা হয়ে গেছে। এইভাবে কষাতে কষাতে যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম, ফুলকপির ডাঁটাটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। আর একটু পাতা পাতা রেখেছি, যেহেতু নরম ডাঁটা, পাতা দিয়ে তরকারি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এই পাতা বাটাটাও খুব ভালো লাগে। একদম বাড়ির টাটকা পাতা হলে না, সেই বাটাটা দারুণ লাগে। তোমরা তো পেঁয়াজ রসুন খাও, ওই পেঁয়াজ রসুন, কালো জিরে, লঙ্কা দিয়ে বেটে একটা তেল দিয়ে ভালো করে কষিয়ে গরম ভাতে কিন্তু এক থালা ভাত চলে যাবে। আমিও খাই, হলে আমি পেঁয়াজ রসুনটা দেই না। দেখো অনেকটা কষানো হয়ে গেছে, যে ডাঁটাতে যে জলটা ছিল সেটাও অনেকটা কষিয়ে এসেছে। এই সবজিটা প্রথম আমি কিন্তু যখন লখনৌতে ছিলাম তখন খেয়েছিলাম। এই ডাঁটা ভাজা ওরা রসুন পেঁয়াজ দিয়ে করতো, একটা বেনারসের দিদির কাছ থেকেই প্রথম শিখেছিলাম। তারপর থেকে আজ অবধি আমি দীর্ঘ কত বছর ধরে খেয়েই আসছি ভাজা। আজকের সবজিটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি নিরামিষ করেছি, তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। নিরামিষটা করলে ভালো লাগে বেশ, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করলে। এখানে তোমরা একটু চিনি দিতে পারো, যেহেতু আমরা চিনিটা মিষ্টিটা বেশি পছন্দ করি না, তাই আমরা সব তরকারিতে চিনিটা দেই না। এখানে তোমরা চিনি দিতে পারো। আর দোকানের বড়ির চেয়ে না কেনা ভাতে বানানো বড়িটাই ভালো। এখনও বাড়ি থেকে বড়ি আসেনি, আমার মা দিদি আমাকে বড়ি দিয়ে পাঠায়। দেখো তোমাদের সাথে কথা বলতে
বলতে আমার সবজিটা অনেকটা কষানো হয়ে গেছে, কমিয়েও এসে এইবার যে ভেজে রাখা সবজিগুলো সব তেল সহ এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও আমি সুন্দর করে সমস্ত সবজির সাথে কিন্তু আমি কষিয়ে নেব। যত সবজি কষাবে তরকারির কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এত সুন্দর লতপতে হয়ে যায় এই সবজিটা। বেগুনটা একটু তোমরা বেশি করে দিতে পারো, আমি অল্পই বেগুন দিয়েছি কারণ আমার বাড়িতে কেউ বেগুন বেশি খেতে চায় না। বড় মেয়েটা একটু বেগুন ভাজা, বেগুন পোড়া বা বেগুনি হলে একটু খেতে ভালোবাসে, ছোটোটা আবার পছন্দই করে না, বড়মশাইও খেতে চায় না, তাই অল্প একটু দিয়েছি। এই সবজিটা তো শুধু বড়মশাই আর আমিই খাবো। আর এরকম সবজি খেতে আমার খুব ভালো লাগে, তোমরা ব্লগে দেখেছো। এই ডাঁটা ভাজা কিন্তু আমার প্রত্যেক দিন আমার রান্নাতে থাকেই, কারণ আমি নিরামিষ খাই, তো এই ডাঁটা ভাজাটা একটু হলেই আমার ভাতটা কিন্তু খাওয়াই হয়ে যায়। আজকের একটু সবজি বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা আমার ফাইনালি কিন্তু অনেকটা হয়ে এসছে। তো সবজিগুলো দেখো আমার লতপত হয়ে গেছে, অনেকটা কষানো হয়ে গেছে আর অনেকটা কমিয়েও এসছি। এরপরে যে আমি পোস্ত, সাদা সর্ষে আর টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো পেস্টেরটা কত সুন্দর হয়েছে। তোমরাও শুকনো সর্ষে আর পোস্তটাকে আগে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেবে, তারপরে অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নেবে। আমি কিন্তু তেলে বেশি সর্ষে দিয়ে কষাবো না, কারণ তিতকুড়ি লাগে। আমরা হচ্ছে তরকারিতে বেশি সর্ষে তেলে কষাই না। তোমরা অনেক রেসিপিতে দেখেছো বেশিরভাগ আমাদের সর্ষের টক হয়। আমি কিন্তু সর্ষেটা উপরের জলে ঢেলে দিই, তাতে কিন্তু সর্ষেটা তেতোও হয় না বা কোনো খারাপ লাগে না তরকারি। এবারে আমি যেহেতু পোস্ত আছে, টমেটো আছে, তাই একটু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে তেল একটু বেশি দেবে, তাহলে কিন্তু তরকারিটা একটু তেল তেল হবে, ভালো লাগে। পোস্ত আছে না, উপরে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলে তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়। দেখো কত সুন্দর লতপতে হয়েছে, গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। আর এর মধ্যে পাতা বাটাটা কিন্তু দারুণ লাগে, টেস্টি। তোমরা একবার এই নরম পাতা বাটা, কালো জিরে আর তোমার জিরে আর রসুন আর লঙ্কা দিয়ে বেটে তেলে ভালো করে কষিয়ে নিয়ে এক থালা ভাত চলে যাবে। এই পাতা বাটা কিন্তু আমি প্রথম খেয়েছিলাম আমার নদিয়ার একটা দিদি আছে, যখন আমরা লখনৌতে ছিলাম তখন ওর বাড়িতে খেয়েছিলাম। এই ডাঁটা চচ্চড়ি দিদিভাই বানাতো মূলো দিয়ে। আমি যেহেতু মূলো খাই না তাই মূলোটা স্কিপ করলাম। দিদির বাগানে কিন্তু খুব ফুলকপি হতো। এইবারে কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই যে মিক্সি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু শিলে পাটার জল বা মিক্সি ধোয়ার জলটা নষ্ট করবে না, এতে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। এবারে আমি বেশি জল দেবো না, যা সবজিটা ডুবো ডুবো গায়ে মাখা হবে সেইভাবেই জল দেব। আর একটু ঈষৎ একটু জল দিয়েই আমি কিন্তু গ্যাসটা বা উনুনটাকে একটু কমিয়ে চাপা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। সবটাই আমার সেদ্ধ হয়ে গেছে, জাস্ট অল্প একটু সেদ্ধ হবে। কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা, কি সুন্দর তরকারি, কি সুন্দর তরকারি আমার হয়ে গেছে। আর বেশি রসরসে মারবো না, তাহলে শুকিয়েও যাবে, ঠান্ডা হলে অনেকটা রসরসা টেনে নেবে। এবারে গ্যাসটা বন্ধ করে আমি একটা বর্তনে ঢেলে নেব। ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগবে। চলো গ্যাসটা বন্ধ করে পাত্রে ঢেলে পরিবেশন করে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, টেস্ট তো দারুণ হবে। এরপরে গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিয়ে তোমাদের খেয়ে বলছি আজকের আমার এই ফুলকপির ডাঁটার পাঁচমেশালি সবজিটা কেমন লাগলো। এই যে সবজিটা বানিয়েছিলাম পাঁচমেশালি সবজি, এটা আবার ঢেলে তোমাদের দেখাচ্ছি। দারুণ একদম ধোঁয়া উঠছে, ভাত বি ধোঁয়া। আমাকে দেখ, দারুণ হয়েছে। তোমরাও এরকম বানিয়ে খাবে, খেতে কিন্তু শীতের সময় এরকম অনেক রকমের সবজি পাওয়া যায়, এই সবজি দিয়ে বানিয়ে তোমরা খাবে, এক খালাস চলে যাবে। মাছ মাংসের প্রতি এত ইন্টারেস্ট হবে না। তার দারুণ হয়েছে নিরামিষ সবজি। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই।